হবে। শেষ আমার কথা। এটা হলো ধর্মীয় সঙ্গীত। এখানে
বসিয়ে, তাই না বাবা? আমরা যদি সঠিক ঠিকাবে ঠিক দিকে যাই তাহলে ক্ষতিটা কার হবে? যাবে দুই রাস্তায় নিবে তার হবে না, আমার হবে। সে যদি যাই না আমাকে ক্ষতির দিকে নেয় সেটা তার ব্যাপার, কিন্তু আমিও তো নিজের জীবনটাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, তাই না? এই যে যারা হজ করে হাজির লাগায় এই বিষয়টা একটু আলোচনা করবেন, এটা আমার মনের কথা ছিল, তো দোয়া ছাড়া তো মনের কথা বলা যায় না, তাই বলে দিলাম। এবারে দেহের মধ্যে কোনো ভক্ত যদি নিজের দেহের মধ্যে হজ করে রাখে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মানে যেহেতু এখানে অধিকাংশ মানুষ যারা পীর মাশায়েখ জ্ঞানী প্রত্যেকে তরিকার মানুষ, এই বিষয়টা জানা দরকার। অনেকের কাছে প্রশ্ন করি আমার দেহের কালা কোন জায়গায় চুম্বন করলে হজে আসব পাথর চুম্বন করা হবে, ওইখানে চুম্বন করলে আমার দেহ মুক্ত হবে। নাভির সাথ আঙ্গুল নিচে একটা জায়গা আছে যে কালা দেখা যায়, এরা ভক্তি দিও নারীর গর্ভে অনেকেই অনেক ভাবে কইছে না, আমি যে কোনটাই জানি না, আমি যে যেটা করবো ওইটাই মানে দেখি জানি না যে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা করে কাব আছে। এখন আমার কাবার যেটা হচ্ছে আসওয়াদ পাথর যেটাকে বলে সে মহামূল্যবান পবিত্র পাথর, ওটা তো আমার এই সুন্নাত করতে হবে নাকি? আমার সুন্নাত যদি আমার জামাই করে দেয়, আমার স্বামী করে দেয়, এটা হইতো না। যার যার কাবায় তার তার সুন্নাত করতে হবে, তার কাবায় সে সুন্নাত করবে, আমার কাবায় আমি সুন্নাত করব। তাইলে মানব দেহের হজে আসওয়াদ পাথরটা একটু পরিবর্তন হয়ে যায়। এই আসওয়াদ পাথরটা কোথায়, এটা কি নিয়মে চুম্বন করলে এই দেহটা পুত পবিত্র হবে, সেই পবিত্র দেহের মধ্যে আরেকজন পবিত্র রূহ পবিত্র আত্মা এসে বসতি করবে, যার সাথে আমার আলোচনা হবে, যে হবে আমার মনের মানুষ, আমার মুর্শিদ যে পবিত্র দেহের মধ্যে স্থাপিত হবে, এই দেহটা পবিত্র করার জন্য আসওয়াদ পাথরে চুম্বন করতে হবে। এর নিয়ম কায়দা কি, কোথায় অবস্থিত, একজন নারী কিভাবে তা পালন করবে আর একজন পুরুষ তা কিভাবে পালন করবে, এই বিষয়টা আলোচনা রাখি। আর মাঝে মাঝে যে 700 মধ্যে 13 নদী, এই নদীর মধ্যে সর করে হয়, এই নদীতে সর করে যদি কোনো নদীর কুল ভাঙে যায়, ভাঙার সাথে সাথে ওই নদীতে সর করে না, এটা আমার নিজের চোখে আমি দেখছি। কয়েক বছর সময় নেয় নাকি? যে বছরের নদী ভাঙে ওই বছরে কি সর করে দেখছেন কোথাও? আমি পর্দার পরে মেয়ে, আমি তো দেখিনি। কয়েক বছর পরে সর করে, তবে যে কুল ভাঙে সেই কুলে করে না, তার অপর কুলে গিয়া চর করে যায়। চর করার পরে ওই জমিটা একটু উঁচু হয়, আবার বর্ষা আসলে নদীতে ডুবে যায়, নদী ডুবে যাবে, ডুবে যাবে, জাগতে জাগতে ডুবতে ডুবতে একটা সময় ওই জমিটা ফসলের উপযোগী হয়, যদি হয় বেলে মাটি, এখানে বাদাম ভালো হয়, যদি একটু দোআঁশ এঁটেল মাটি হয়, এখানে একটু ধানটা একটু বেশি হয়, অন্যান্য ফসলও হয়। তাই যে নদী চরটা যখন পুষ্ট হয়ে যায়, ওইখানে হয় ফসল যুক্ত মাটি, ভূমি, এখানে ফসল ফলানো যায়, কিন্তু যে ফসল ভিটা ভেঙে নদীটা সর করলে ওই ফসল ভিটা কিন্তু সহজে তৈরি করা যায় না। ওই ফসল ভিটা করার জন্য কি করতে হয়, আমার ওই জমিনটা আরো পুষ্ট করতে হয়, তাই